ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে উচ্চ বালিকা বিদ্যা মন্দির বরিশা নির্বাচনী পরীক্ষা 2024 বিষয় ইতিহাস শ্রেণী দশম পূর্ণমান 90 এক সেট প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা। ভিডিওটি আশা করি তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলেও কিন্তু আসবে এবং ইতিহাসের এটি আমাদের 3 নম্বর সেটের প্রশ্ন উত্তর। বাকি ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে 20খানা এমসিকিউ দেখে নেব। 1.1 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। উত্তর হচ্ছে অপশান ঘ 1911 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আসছে। 1.2 সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, অপশান খ লিখবে চলচ্চিত্রের সঙ্গে। 1.3 নিষিদ্ধ শহর বলা হয়, উত্তর লিখবে অপশান গ লাসাকে। 1.4 গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয়, অপশান ক লিখবে কুষ্টিয়া থেকে। 1.5 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, উত্তর হচ্ছে অপশান গ লিখবে মাইকেল মধুসূদন দত্ত। 1.6 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, অপশান ক লিখবে 1835 খ্রিস্টাব্দে। 1.7 ভারতে রেলপথ তৈরি হয়, অপশান গ লিখবে লর্ড ডালহৌসির আমলে। 1.8 সুই মুন্ডা ছিলেন, অপশান ক লিখবে কোল বিদ্রোহের নেতা। 1.9 1857 খ্রিস্টাব্দকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, উত্তর লিখবে অপশান গ বিনায়ক দামোদর সাভারকর। 1.10 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এটা অপশান খ লিখবে ব্যঙ্গ চিত্রশিল্পী। 1.11 বর্ণপরিচয় প্রকাশিত হয়, উত্তর লিখবে অপশান ঘয়েরটা 1855 খ্রিস্টাব্দে। 1.12 IACS এর প্রতিষ্ঠাতা হলেন, অপশান গ লিখবে মহেন্দ্রলাল সরকার। 1.13 ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, অপশান খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.14 সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি, অপশান খ লিখবে স্বামী সহজানন্দ। 1.15 মোবলা বিদ্রোহ হয়েছিল, অপশান ক মালাবার উপকূলে। 1.16 ওয়ার্কস অ্যান্ড পিজেন্টস পার্টি যুক্ত ছিল, উত্তর লিখবে অপশান খ অসহযোগ আন্দোলনে। 1.17 নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, অপশান ক লিখবে উর্মিলা দেবী। 1.18 গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন, অপশান ঘ মাতঙ্গিনী হাজরা। 1.19 লৌহমানব বলা হয়, অপশান খ লিখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। 1.20 আ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক, অপশান গ লিখবে খুশবন্ত সিং। বিভাগ ক্ষয়ে চলে আসো। 2.1.1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। 2 নম্বর প্রশ্ন ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অবস্থিত, এটা লিখে বঙ্গভঙ্গ। 3টা দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়, বোম্বাইতে। 4টা দেখো দীপালি সংঘের প্রতিষ্ঠাতাকে লীলা রায়। ট্রু ফলস চলে আসো। 1টা সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা ট্রু। 2টা দেখো লর্ড বেন্টিংকের সময় সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ, এটিও ট্রু। 3 দেখো ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস, এটি ফলস। 4 লিখবে মাদ্রাজ আত্মসম্মান আন্দোলন শুরু করেন রাধাস্বামী নাইকার, ট্রু। 2.3 একটি স্তম্ভ মেলাও আছে। 1টা দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 4 লিখবে বঙ্গদর্শন। 2টা দেখো নবগোপাল মিত্র, 3 লিখবে হিন্দু মেলা। 3 নম্বর দেখো বীরেন্দ্রনাথ শাসমল, অপশান 2 লিখবে কৃষক বিদ্রোহ। 4 দেখো ড্রিঙ্ক ওয়াটার বেতুন, 1 লিখবে হিন্দু বালিকা বিদ্যালয়। এখানে কয়েকটি ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো করে নেবে। আর এখানে দেখো বিবৃতিগুলো দিয়েছে, একটু দেখে নেবে এগুলো। চলে আসো আমাদের বিভাগ গ থেকে 2 নম্বরের 11টি প্রশ্ন লিখতে হয়। ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে এই 11টি প্রশ্ন অবশ্যই প্রত্যেকে লিখতে হবে। আমি তোমার যে ইতিহাসের যে সাজেশান দিয়েছি, সেই সাজেশানটা যদি কেউ দেখে যাও না, প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ইতিহাস সাজেশানটা দেখে নিও, ঠিক আছে।
আর এই সেটগুলো অবশ্যই দেখো। 3.1-এর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 3.2, পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো। 3.3, মধুসূদন গুপ্ত কে ছিলেন। 3.4 দেখো, মেকলে মিনিটস কি। 3.5, শ্রীরামপুর ত্রয়ী কারা। 3.6, দুদু মিয়া স্মরণীয় কেন। 3.7, ফরাসি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। 3.8, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। 3.9, ভারত সভার প্রতিষ্ঠাতাকে কোন বিলের সপক্ষে এই প্রতিষ্ঠানটি আন্দোলন করেছিল। 3.10, বটতলার সাহিত্যের গুরুত্ব লেখো। 11 দেখো, বিদ্যাসাগর ষাট কি। 12, জাতীয় শিক্ষা পরিষদ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়। 13, মিরার ষড়যন্ত্র মামলা কি। 14, লক্ষ্মীর ভাণ্ডারকে কোন উদ্দেশ্যে স্বদেশী যুগে স্থাপন করেন। 3.15, কাকে কেন ভারতের লৌহমানব বলা হয়। 3.16, পত্তি শ্রীরামালু কে ছিলেন। চলে আসো এবারে 4-6-24 প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। 1, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে নারী সমাজের ইতিহাস আলোচনা করো। 4, হুতম বেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়। 2 দেখো, 4.3, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 4, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। 3, উপবিভাগ ঘ 3, 4.5, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 4.6, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। উপবিভাগ 4, 4.7, বারদৌলি সত্যাগ্রহের ধারণা দাও। 4.8, ভারতের স্বাধীনতার পরবর্তী সময় হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। বিভাগ উঙ, এখানে 8 নম্বরের একটি প্রশ্ন করতে হয়। দেখে নাও কোন কোন 3টি প্রশ্ন পরীক্ষায় এসেছে এবারে। একটা, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যার প্রকৃতি ও ফলাফল বিশ্লেষণ করো। 2, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5.3, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। তো এই ছিল প্রশ্নপত্র। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।